ইসলাম। আমি বাংলাদেশ থেকে আসতেছি, দিনাজপুর সদর পৌরসভা থানা থেকে। তারা লোকাল যে আমাদের এমপি এবং প্রধান বিচারপতি বাংলাদেশের, ওনারা দুজনে ভাই, ওনাদের বাড়ি ভাঙচুর এবং লুটপাট হয়েছে, এটা দিনাজপুরের। আর ঢাকার আমাদের যেটা হচ্ছে জাতীয় গণভবন, যেখানে প্রাইম মিনিস্টার থাকতো, সেই তারা লুটপাট ভাঙচুর জ্বালাও পোড়াও চলছে। আসলে একটা স্টুডেন্ট তো দাদা কখনো এই ধরনের কাজ করতে পারে না। স্টুডেন্ট হচ্ছে আমাদের আগামী দিনের ফিউচার, আমাদের আগামী দিনের নেতৃত্ব দিবে। তো তাদের এই ধরনের কাজ আমরা কখনোই কাম্য করি না। তাদের পিছনে অবশ্যই অপশক্তি কাজ করতেছে। জামাত, বিএনপি, শিবির, জঙ্গি সংগঠন আরও আছে। জি, এটা আসলে খুব দুঃখজনক বিষয়। এটা আসলে যার জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন পেয়েছি, এটা আসলে কোনো স্টুডেন্টদের প্রতি বা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের প্রতি, এরা বাংলাদেশি কখনোই হতে পারে না। এদের দেশ প্রেম বলতে তাদের মধ্যে কিচ্ছু নেই। আসলে সঠিক জানা নাই, তবে ভালোই ছাড়ছে যাদের প্রস্তুতি প্রিপারেশন ছিল। আসলে যার যেভাবে অ্যাবিলিটি বা সব কিছু মিলায়, কেউ লন্ডন গিয়েছে, কেউ ইন্ডিয়া এসেছে। আমার পরিবারে আমার বাবা মা আছে, ভাই বোন আছে, আমার 3টা বাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে, ওয়াইফ আছে। তারা বাড়িতে নাই, একটু সেফে রেখে এসেছি। এখন জানি না কতক্ষণ সেফ থাকবে তারা। বাড়িতে ঢুকার আগ মুহূর্তে যোগাযোগ করেছি, আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই। আতঙ্ক দাদা আপনি বলুন, যারা মানুষ মেরে গুম করে দিচ্ছে এবং ঝুলাই রাখতেছে, পিলারের মধ্যে ঝুলাই রাখতেছে, এমনও ফুটেজ আমরা, ঢাকা আমাদের রাজধানী, সেখানে মারে মারে ঝুলাই রাখা হচ্ছে। এটা গত রাতের ঘটনা। না, এটা তো জামাত বিএনপিরা করতেছে। আমাদের নেত্রী, আমাদের দলের লোকজনের উপর আক্রমণ হচ্ছে। এর মাঝে আবার যারা দেশে সাধারণ ব্যবসায়িক আছে, সাধারণ মানুষ আছে, যারা দিনমজুর, এদেরও উপর জুলুম, নির্যাতন, লুটপাট চলছে। পাকিস্তান তো অবশ্যই, তারা তো পাকিস্তানপন্থী, এবং এই অপশক্তি আমাদের যারা স্বাধীনতা আনতে না আনার জন্য, যেটাকে আমাদের বাংলাদেশের রাজাকার বলা হয়, তো এই রাজাকারের একটা বংশধর বা অংশ বাংলাদেশে, তাদের এই নেটওয়ার্ক হয়তোবা পাকিস্তান বা আফগানিস্তান এদের সঙ্গে থাকার কারণে হয়তোবা আজকে আমাদের বাংলাদেশটাকে একটা জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশটাকে বহির্বিশ্বে এটা তারা দেখাতে যাচ্ছে। এবং আপনাদের সনাতন ধর্মী, আপনাদের হিন্দু বা আরও যারা সংখ্যালঘু বলে বা অনেক বিভিন্ন, শেখ হাসিনা থাকতে এটা কখনো হয় নাই। গণতন্ত্র ছিল, সবারই অধিকার সমান ছিল। কিন্তু আপনার শেখ হাসিনা পদত্যাগপত্র দেওয়ার কিছুক্ষণ পর থেকে আপনাদের সংখ্যালঘুদের উপরও জ্বালাও পোড়াও শুরু হয়েছে, হয়তোবা আপনারা দেখেছেন। আমরা চাই দেশ শান্তিতে থাক, সাধারণ মানুষ শান্তিতে থাক, সুষ্ঠু নির্বাচন। দিনাজপুর।